যে কারণে রাষ্ট্র, কল্যাণমুখী রাষ্ট্র, বৈষম্যহীন রাষ্ট্র, সেটি মূলত তাকওয়াকে প্রতিষ্ঠিত করে। তাকওয়ার সামাজিক এবং প্রায়োগিক জায়গাটা একেবারে রাষ্ট্রের গোড়ার সাথে রিলেটেড। এটা শুধু থিওলজিক্যাল বিষয় না। যে কারণে যেই রাষ্ট্র বৈষম্যহীন, যেই রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র, সেটি মূলত তাকওয়ার ধারক বাহক। গত 27শে সেপ্টেম্বর এই মঞ্চে দাঁড়িয়েই বলেছিলাম যে আগামী দিনে আমাদের শত্রু হয়তোবা আমাদের 24-এর আন্দোলনেরই কেউ হবে, এবং তারা বিগত ফ্যাসিস্টরা যেই অস্ত্র ব্যবহার করে আমাদের বিরুদ্ধে এতদিন আমাদেরকে হত্যা নির্যাতন করেছে, আমাদের 24-এর অংশীদার কেউ কেউ সেম অস্ত্র ব্যবহার করে আগামী দিনে আমাদের উপরে নির্যাতন চালাবে। আমরা ভাইয়েরা আসেন একসাথে হই। এই মঞ্চ থেকে আমি 27শে সেপ্টেম্বর এখানে বলে গিয়েছিলাম। সেটা নিয়ে কিছুটা সমালোচনা হয়েছিল যে আমি এই কথা কেন বলেছি। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাটি এটি খুবই সামষ্টিক এবং খুবই বিস্তৃত একটি ধারণা। এখানে আমাদের উদ্বোধক আমাদের শ্রদ্ধাভাজন ওলামা বলেছেন যে ছাত্রদের মধ্যে এক রকমের কনফিউশন আছে যে ইসলাম কি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে কিনা, ইসলাম কি এখানকার সকল জনগোষ্ঠীকে ধারণ করতে পারবে কিনা। ওরা তো আমারই ছাত্র। ইসলাম যে কত বড়, ইসলামের ব্যাপ্তি যে কত বড়, এটা আসলে ওদের জানা নাই। কারণ তারা ইসলামকে একটা ধর্ম হিসেবেই শুনেছে, ধর্ম হিসেবেই জেনেছে। যে কারণে তারা জানে না যে ইসলামের কল্যাণের ধারণা শুধুমাত্র মুসলিমদের মধ্যে না, শুধুমাত্র অমুসলিমদের কাভার করে না, এই বিশ্বের সকল প্রাণী জগৎ, ইভেন বস্তু জগৎকে পর্যন্ত কাভার করে। ইসলামের রাষ্ট্রের ধারণাটা কি শুধু মুসলিমদের জন্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে যে রাষ্ট্রটি গঠিত হলো, সেই রাষ্ট্রের তো 80% অমুসলিম ছিল। তখন পর্যন্ত রাষ্ট্রের 80 থেকে 70% অমুসলিম। পৃথিবীর ইতিহাসে অদ্বিতীয় এক্সাম্পল না, এটি আনপ্রেসিডেন্টেড এক্সাম্পল যে একজন নবীকে অমুসলিমরা নেতা হিসেবে গ্রহণ করেছে। রাজনৈতিক নেতৃত্বের জায়গা ইসলামের অবস্থা এতটা শক্তিশালী যে ইহুদি, খ্রিস্টান, নাসারারা আমার রাসূলের নিচে তার সাথে এসে রাজনৈতিক প্ল্যাটফর্মে একসাথে এসেছেন। বৈষম্যহীন রাষ্ট্র ইসলামই শুধুমাত্র দিতে পারবে। সকল মানুষের উপর ইসলাম কায়েম করা ইসলামের শুধুমাত্র দায়িত্ব না, ইসলাম প্রচার, ইসলাম এটা প্রমাণ করে দিয়েছে শুধুমাত্র 2, 4, 5, 10 বছরের না, 1000 বছরের ইতিহাস আছে আমাদের সেখানে। বৈষম্যহীন রাষ্ট্র মানে ইসলামের আদর্শিক রাষ্ট্র। বৈষম্যহীন রাষ্ট্র মানে সকল মানুষের নাগরিক অধিকার, এদেশের নিরাপত্তা, এদেশের পাশের অন্য কোনো দেশের গোলামির জিনজির ছিন্ন করে ইন্ডিপেন্ডেন্ট বৈষয়িক নীতি, ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি। আর সেটি সম্ভব শুধুমাত্র এক দেশে যদি ইসলামিক নেতৃবৃন্দের হাতে দেশ যায়। যে কারণে বৈষম্যহীন রাষ্ট্র মানে ইসলামের আদর্শিক রাষ্ট্র, এবং সেই রাষ্ট্র তাকওয়া ভিত্তিক রাষ্ট্র, এবং সেটি আমাদের সিয়ামের শিক্ষা। যে কারণে আমাদের ইবাদত, আমাদের সিয়াম, এটি মূলত আমাদেরকে প্রকৃতপক্ষে একটি বৈষম্যহীন রাষ্ট্র করতে শিক্ষা দেয়। যে কারণে আমরা যে মানুষরা দিন বুঝি, যে মানুষরা দিন পালন করি, তারাই শুধুমাত্র একটি বৈষম্যহীন রাষ্ট্র করতে পারবেন। এছাড়া অন্যরা যেই কথাই বলুক, যেই মূলাই দেখাক, এটা গত 50 বছরে প্রমাণ হয়ে গেছে যে এরা ভণ্ড, এরা মুনাফিক, এবং এদের হাতে দেশের মানুষের জানমাল নিরাপদ না। যে কারণে আগামী দিনে প্রকৃতপক্ষে এদেশের মানুষের, সকল মানুষের জানমাল, সম্মান, সম্ভ্রমের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে, প্রকৃতপক্ষে একটি বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে আপনারা ইসলামী নেতৃবৃন্দর পিছনে দাঁড়ান। আমাদের নেতৃবৃন্দর ভুল ত্রুটি থাকতে পারে, যোগ্যতার কমতি থাকতে পারে, কিন্তু ইনশাআল্লাহ আমাদের নেতৃবৃন্দের মধ্যে কোনো অন্যায় নাই, কোনো সততা ত্রুটি নাই। যে কারণে যার মধ্যে হক আছে তাকে বরকত দিবেন আল্লাহ ইনশাআল্লাহ। আমরা তাদের সিপাহ সালার হিসেবে পিছনে আসি ইনশাআল্লাহ। আমাদের ইসলামী নেতৃবৃন্দর হাতেই আগামী দিনে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং দেশের মানুষের জন্য, এদেশের প্রকৃতপক্ষে বৈষম্যহীন রাষ্ট্র করার জন্য আমাদের নেতৃবৃন্দকে আল্লাহ তৌফিক দান করুন। আমরা এক একটা সিপাহ সালার হিসেবে, এক একজন সৈনিক হিসেবেও হলেও এটার পিছনে থাকবো। সবাইকে আন্তরিক অভিনন্দন, আবারও মুবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।